সূরা ইয়াসিন যদি কোনো মানুষ যদি সকালবেলায় একবার তেলাওয়াত করে, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এটি হলো মাহে রমজানের বাহিরে, এবং মাহে রমজানে কেউ যদি তেলাওয়াত করে তাহলে একটা আমলকে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে থাকেন। এই হিসাবে মাহে রমজানে যদি আপনি যদি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ইয়াসিন নামক যে সূরা, সেই সূরা যদি তেলাওয়াত করি, এই সূরা তেলাওয়াত করার কারণে আমার আপনার আমলনামায় চলে আসবে 700 কোরআন খতম করার সওয়াব। আপনি একবার ভেবে দেখুন যে 7 বার কোরআন খতম করার সওয়াব আপনার আমলনামায়, আমার আমলনামায় চলে আসবে যদি আমরা একবার যদি কী করি, সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করি। অতএব মাহে রমজানে এমন একটি দিনে যেন আমার আপনার ছুটে না যায় যে সূরা ইয়াসিনের তেলাওয়াত হলো না। অবশ্যই আমরা চেষ্টা করব যে সূরা ইয়াসিন সকালবেলায় তেলাওয়াত করে এরপর আপনি নিদ্রায় যাব। আল্লাহ পাক তার কালাম যারা বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি মহাব্বত ভালোবাসবেন, এবং কালামের সাথে যার সুসম্পর্ক হবে, এই কালামের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত দিতে পারবো। আল্লাহর কোরআন আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। তাই আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কালাম বেশি বেশি করে তেলাওয়াত করব, প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুন, আমিন।